নমস্কার বন্ধুরা, আমি সুখী বসাক আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, অনেক দিন পর আবারও রান্না নিয়ে চলে এলাম আপনাদের সামনে। তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সজনের ডাঁটা দিয়ে মুগ ডাল। আর এই গরমের দিনে কিন্তু সজনের ডাঁটা দিয়ে মুগ ডাল খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে আমি সজনের ডাঁটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মুগ ডালটাও ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দিয়েছি। আর আজকের রান্নাটা কিন্তু গ্যাসেই করছি। প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা। প্রেসার কুকারটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি তেল দিয়ে তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি। এরপর মুগ ডালটা ধুয়ে নিয়ে তেলের মধ্যে কিন্তু হালকা আঁচে ভেজে নেব। আর আপনারা চাইলে কিন্তু মুগ ডালটা শুকনো কড়াইয়ের মধ্যেও ভেজে নিয়ে ধুয়ে তারপরে কিন্তু প্রেসার কুকারে দিতে পারেন। তো আজকে আমি ধুয়েই মুগ ডালটা রান্না করছি। তো মুগ ডাল প্রায় আমার ভাজা ভাজা হয়ে এসছে। আর আমি অনেক দিন পর রান্নার ভিডিও করছি বন্ধুরা, তার কারণ আমাদের পরপর দুটো মারা গেছে, একটা কাকা শ্বশুর একটা ঠাম্মা শাশুড়ি। সেই কারণে কিন্তু আমাদের হবিষ, আর হবিষের মধ্যে কিন্তু কোনো ভিডিও আমি করতে পারিনি, কারণ আমাদের সব সেদ্ধ খেতে হয়। তো সেই কারণে কোনো ভিডিও দেইনি। তো আপনারা কিন্তু আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন, আমি যেন আবার একইভাবে রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো ডালটা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে প্রেসারের ঢাকনাটা আমি ঢাকিয়ে 3টে সিটি দিয়ে নেব। পরপর আমি এখানে 3টে কিন্তু সিটি দিয়ে নিয়েছি। আর মুগ ডালে কিন্তু 3টে সিটি দিলে ডালটা সেদ্ধ হয়ে যায়। তো 3টে সিটি দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করার পর ঢাকনাটা খুলে নিলাম। আর এদিকে কিন্তু গরম ভাবটা বসে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একদম কিন্তু গলে যায়নি। এর মধ্যে আমি ধুয়ে রাখা সজনের ডাঁটাটা দিয়ে দেব। আবারও কিন্তু আমি একটা সিটি দিয়ে নেব। তার জন্য এখানে অল্প একটু জল, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর একটা সিটি দিলেই কিন্তু ডাঁটাগুলো একদম সেদ্ধ হয়ে আসবে। আর দুটো সিটি দিতে গেলে কিন্তু ডাঁটাগুলো পুরো গলে যাবে, সেজন্য আমি এখানে একটা সিটি দেব। ঢাকনাটা ভালো করে লাগিয়ে নিলাম। একইভাবে একটা সিটি দিয়ে নিলাম। আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা আমি খুলে দেখব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখছি ডাঁটাগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ডালগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর এই ডালের মধ্যে কিন্তু আমি ডাল কাটা দেবো না, এরকমই থাকবে ডালগুলো, খেতে কিন্তু খুব ভালো লাগে। এরপর একটা বাটির মধ্যে ডালগুলো আমি ঢেলে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো একটুখানি উষ্ণ গরম জল দিয়ে দেবো। একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে দিলাম। এরপর গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে, একটা তেজপাতা ফোড়নে দিয়েছি। ফোড়নটা ভাজা ভাজা হলে ওর মধ্যে অল্প একটু আদা, জিরে, শুকনো লঙ্কা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে সেদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দেব। আর নিরামিষের দিনে বন্ধুরা এরকম কিন্তু ঘন সজনের ডাঁটা দিয়ে মুগ ডাল খেতে ভীষণ ভালো লাগে। ডালটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায় আর খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এখানে আমার ডাল রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে আমি ডালটাকে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পর একটা বাটির মধ্যে কিন্তু ঢেলে নিয়েছি। আর এরকম ডাল খেতে আপনারা কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবে। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।